আপনাকে যারা সংবিধান নিয়ে কথা বলবে আগে তাদের উপরে ফার্জে আইন হলো সংবিধান কি এটা জানা। কাজী ইব্রাহিম একটা বলল, এখানে মুফতি হারুনিজার একটা বলল, বিচারক সাহেব একটা বলল, ধর্মগ্রন্থে এগুলোকে বলা হয় আহওয়া। যেমন সূরা আল জাসিয়া 14 নম্বর আয়াতে বলেছেন যে তোমাকে আমি যে বিধান দিয়েছি এটা ফলো করো, যাদের কোনো নলেজ নেই, বিধান দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই, ওদের কুপ্রবৃত্তির অনুসরণ করো না। এখন এলজিবিটি কিউ যেটা একটা কুপ্রবৃত্তি, এখন মানুষ যখন বিধাতা সাজে তখন সে তার কুপ্রবৃত্তি সংবিধান রূপে মানব সমাজের উপরে চালিয়ে দেয়। যাই হোক, তো আসলে আমরা যেই বাংলাদেশ গড়তে চাই, আমরা 47-এর চেতনা নিয়ে এই মানচিত্র যে টিয়ালি, বগুড়ার মোহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়ার টিয়ালি আর খুলনার খানে সবুর, এই তিনজন তো এই মানচিত্র এঁকেছিলেন। তিনজনে তো মুসলিম, তারা একটা ইসলামী মানচিত্র তারা তৈরি করেছিলেন এবং বাংলাদেশ সংবিধানে লেখা আছে 47-এর ওই মানচিত্রই স্বাধীন বাংলাদেশের মানচিত্র। তো সাংবিধানিক ভাবে তো সত্য, তো সেটাই তো মূল। মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, আপনি যে একটা পাকিস্তান নামক রাষ্ট্র, পাকিস্তান মানে আমরা বাঙালিদের এই অংশটা, এটাও তখন আমরা সংগ্রাম করে পাকিস্তান নিয়েছি, শেখ মুজিবুর রহমান সহ এই দেশের আপামর জনগোষ্ঠীর সংগ্রামে এই পাকিস্তান তৈরি হয়েছে, আমরা এই অংশ নিয়েছি, ওরা ওই অংশ নিয়েছে। তো এটার কায়েদে আজম ছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার এই নতুন দেশের সংবিধান কি হবে? তিনি বলেন, আমার তো সংবিধান লিখিতই আছে। সেটা কি? কোরআনের কপি উনি দেখিয়েছিলেন যে এটাই তো সংবিধান আমার। আচ্ছা, আপনি দেখেন, আমরা যে আমি আসলে রাজনীতি করব সিদ্ধান্ত নিয়েছি জেলে গিয়ে। এর আগে আমার এটা সিদ্ধান্ত ছিল না। আমি জেলে গিয়ে আমি বুঝেছি যে এই সংবিধানকে মানুষ করবো ইনশাআল্লাহ। এই সংবিধানকে চেঙ্গিস খান হতে দেব না, হালাকু খান হতে দেব না। এই চেঙ্গিস খানকে এই সংবিধানকে ন্যায় পরায়ণ করে ছাড়বো আমরা। দেখুন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ওনারা সারা ওয়ার্ল্ডের শাসক। ওনার সুপ্রিম কোর্টে দুইজন বাদী আসলো, এটা সূরা সাদের মধ্যে, এগুলি ধর্মগ্রন্থের কথা, মানে মূল সংবিধানের কথা। তো দুইজন বাদী এসে বলছে, হে দাউদ, আমরা দুইজন বাদী বিবাদী, আমরা একজন আরেকজনের উপরে অন্যায় করেছি। মেনশন করছে না যে আমরা কি করি। বাদী একজন সজ্জন, উনি খুব আইন পালন করেওয়ালা, উনি রাষ্ট্রের খুব ভালো উপকারী একটা মানুষ, আর বিবাদী উনি আইন বিরোধী, উনি দেশের জন্য ক্ষতিকর, এটা সেটা একটা দুর্না। মানে আপনি তো বিচার চাওয়ার আগেই বিচার করেই ফেললেন। এই যে একটা অন্যায় শিকার হলাম আমরা। ওনারা বলছে যে আমরা দুইজন বাদী বিবাদী, আমরা কে কার উপরে জুলুম করছি আমরা কিন্তু বুঝতে পারছি না। কে যে এখানে জালিম, কে মজলুম, আমরা কিন্তু বুঝতে পারছি না। আপনার কাছে এসেছি, আপনি সত্য সত্য বিচার করে বলে দিবেন আমরা কে মজলুম আর কে জালিম। আচ্ছা, সেখানে অ্যাড্রেসটা কি? ইন্না হাযা আখি, এই বিবাদী আমার ভ্রাতা, আমার ভাই। আপনি সম্বোধনটা দেখেন, মানবিকতা দেখেন, ইনসাফটা দেখেন। তো আমি আসলে যারা আজকে এটা আয়োজন করেছেন, ওনাদের এক বক্তব্যের মধ্যে ওনারা প্রতিকৃতির কথা, আমি শুধু প্রতিকৃতি নিয়ে একটু কথা বলবো আপনাদের। আসলে আমরা যে বিধানগুলো এখানে আনবো, এটা আমাদের হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের সাথে জড়িত। আমাদের এই মজলিসে আমাদের জান্নাত জাহান্নাম ফয়সালা হচ্ছে। আমরা কে কি বলছি, রেকর্ডাররা সব রেকর্ড করতেছে। আল্লাহ তাআলা 3000 বছর ফেরাউনের লাশ লুকিয়ে রাখার পরে 3000 বছর পরে 1881 সালে ফেরাউনের লাশ তুলে দিয়েছেন, যে বিধাতা হয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের বড় বিধানদাতা। তার লাশটা কেন তুলেছেন? আপনাদেরকে দেখাবার জন্য যে বিধাতা সাজবেন না কেউ, তাহলে ওই ফেরাউনের পরিণতি ঘটিয়ে দেব। এটা এখন 3000 বছর পরে এটা তুলেছেন। মুসা আলাইহিস সালামের জাহাজ 7000 বছর পরে তুলে এনেছেন, তাও 1883 খ্রিস্টাব্দে। কেন আমাদের এই সময়ে? এই জন্যই প্রিয় বন্ধুরা,
তো এখানে আপনারা একটা জায়গায় আছে যে প্রতিকৃতি, কারো প্রতিকৃতি এটা ঐচ্ছিক, ছবি রাখলে রাখতে পারবেন, এটা ধর্মীয় অনুশাসনের সাথে যায় না, এটা ঐচ্ছিক হবে না। আপনি একটা মানুষের প্রতিকৃতি কেন রাখবেন যে প্রতিকৃতি এক সময় তাকে এত অপমানিত করে, এত অসম্মান করে যে তার প্রতি যেটুকু সম্মান যাতে হৃদয় ছিল সেই প্রতিকৃতিকে ধ্বংস করতে গিয়ে এমন অসম্মানজনকভাবে সেটা করা হয়েছে যে এখন সবাই বুঝছে যে এইভাবে এই প্রতিকৃতি, এই ছবিগুলো না নিলেই বরং তার সম্মান বহাল থাকতো। অতএব সেখানে স্পষ্ট বলে দেন যে প্রতিকৃতি রাখারই তো কোনো প্রয়োজন নেই। আমরা পাহাড়ের একটা ছবি রাখতে পারি, আমরা সাগর মহাসাগরের ছবি রাখতে পারি, আমরা গ্রহ নক্ষত্রের ছবি রাখতে পারি, কতই তো আছে আপত্তিকর গুলো। তো আসলে মূলত কি সংবিধান কি জিনিস আর কুপ্রবৃত্তি কি জিনিস, আমরা আমাদের 104টা আসমান থেকে আসা সংবিধান যদি আমরা স্টাডি করি তখন ভুলগুলো আমরা ধরতে পারবো। এটা উল্লেখ করার দরকার নাই যেটা কোরআনে আছে, এটা উল্লেখ করার দরকার নাই যেটা হাদিসে আছে। আপনি ওখান থেকে ন্যায় কি অন্যায় কি ন্যায় বিচার কি আপনি সেই জ্ঞানটা পেলে আপনি নিজ মাতৃভাষায় সংবিধানটা সুন্দরভাবে জুলুম মুক্ত করে আপনি দিতে পারবেন। দেখো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি, যদিও সময়টা আগে চলে গেছে। যেমন মহিলাদেরকে জেলখানায় নেয়া, আমি দেখেছি মহিলারা জেলে গেলে হয় পুলিশের খাদ্য হয় আর না হয় জিন জাতির খাদ্য হয়। আপনি একটা মাকে আপনি কি করে দিলেন, সামান্য একটা অপরাধের কারণে এমন একটা দণ্ড দিলেন যে দণ্ডে তার অস্তিত্বটা শেষ করে দিল। ধর্মগ্রন্থে কি আছে, আমসিকু হুন্না বিল বুয়ুত, নারীরা অপরাধ করেছে গৃহবন্দী রেখো, তার ঘরেই গৃহবন্দী রেখো। তার মাতৃত্ব, তার নারী সত্তা রক্ষার জন্য এটা সেফটি, তার বাবা আছে, তার ভাই আছে, তার স্বামী আছে, তাদের নজরে থাকলো, বাট সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, গৃহবন্দী রাখে। আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি যে স্বামী স্ত্রীর এই যে ইমোশনাল ওয়ার্ল্ড, পরিবারটা টোটাল ইমোশনাল। আয়েশা আর হাফসা দুজনের ঝগড়া হয়েছিল, সেই ইমোশনাল ওয়ার্ল্ডের ঝগড়া থামাতে আল্লাহ তাআলা ইতিহাসের সবচেয়ে বড় সৈন্য সমাবেশ করেছিলেন, যেটা বদর, উহুদ, খন্দক কোথাও এত বড় সৈন্য সমাবেশ করেননি। সর্বোচ্চ সৈন্য সমাবেশ বদর যুদ্ধে করেছিলেন 5000 অ্যাঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী উনি দিয়েছিলেন। কিন্তু আয়েশা হাফসার এই নবীজির সাথে একটু ওনাদের মনোমালিন্য, ইমোশনাল ওয়ার্ল্ড, ইমোশনাল বিষয়, এইটার মোকাবেলায় আল্লাহ বলছেন কি ইন্নাল্লাহু ওয়া মাওলাহু, আয়েশা হাফসা সাবধান, মুহাম্মাদের পক্ষে আমি আল্লাহ আছি। ও জিবরিলু, 2 নম্বর জিব্রাইল আছে, 3 নম্বর ও জিবরিল ও মিকাইল, মিকাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছে। 4 নম্বর ও সলিহুল মুমিনিন, সারা ওয়ার্ল্ডের সমস্ত নেককার ঈমানদাররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আছে। 5 নম্বর ওয়াল মালাইকাতু বাদা যালিকা জাহির, আকাশের সমস্ত ফেরেশতা তার সাহায্যে আসছে। বিষয়টা কি মনে হয় একটা বিশ্বযুদ্ধ। তো ইমোশনাল ওয়ার্ল্ডটা কি জিনিস, স্বামী স্ত্রীর মামলাগুলো কেন আপনি কোর্টে নেবেন? ধর্মগ্রন্থ কি বলছে, স্বামী পক্ষের একজন বিচারক, স্ত্রী পক্ষের একজন বিচারক, তারা বুঝবে তাদের পরিবারের সম্ভ্রম কি, সমস্যা কি, ইমোশনাল বিষয়গুলো কি। এটা কি আপনারা রুক্ষ কর্কশ কোর্টে নিয়ে একেবারে পরিবারের যে ঐতিহ্যগুলো ছিল, আবেগের জায়গাগুলো ছিল, ভালোবাসাগুলো ছিল, সব ধূলিসাৎ করে দিয়ে সেখানে ওই আপনার হ্যান্ডকাপ, সেখানে জেল, জরিমানা। তো এটা হলো আসলে কি বলবো, আমাদের আইন বিধানগুলো দেখলে আমরা যে আসলে কিসের উপরে চলেছি খুব আক্ষেপ হয়। তো এই জন্য আমি আপনাদেরকে জাতীয় নাগরিক পরিষদকে আহ্বান জানাবো, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনারা প্রয়োজনে আমরা জুম মিটিং করতে পারি, আমরা বিভিন্ন ইলেকট্রনিক এসব মিডিয়া ব্যবহার করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনারা আমাদের সাথে আপনারা যুক্ত হন, আমরা আপনাদেরকে আইডিয়া দেব যে এখানে ন্যায় এটা, অন্যায় এটা, ন্যায় এটা, অন্যায় এটা, ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরা, আসসালামু আলাইকুম।